ঘটি বাঙালির যুদ্ধে আমি ঢুকতে চাইছি না। মাতঙ্গী হচ্ছে আমাদের মা বৈদিক মা সরস্বতীর একটি উগ্র রূপ। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে, পরমে রসালো। সেই তো বরণী যদি আমরা এবার একটু স্মল স্কেলেও করেছি কারণ আমাদের হাতেও কোনো কারণে আজকে একটু ব্যস্ততার জন্য সময়টা একটু কমে গেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে সরস্বতী পুজো স্পেশাল বলতেই হয়। আজকে মোডটা একটু অন্যরকম। ভেবেছিলাম সকালবেলা আরেকটু আগে আমরা ব্লগটা শুরু করব, কিন্তু সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। কারণ কালকে রাত্তিরে আমাদের কিছু লাস্ট মিনিট প্ল্যান চেঞ্জ হয়েছে, সেই জন্য আমরা একটু টায়ার্ডও হয়ে পড়েছিলাম, একটু দেরিও হয়ে গেছিল। তো আজকে আমরা এসে গেছি এবং দিন আজকের খুব ভালো শুরু হয়েছে। এখানে ঠান্ডা আছে কিন্তু অতটা স্নো নেই, একটু স্নো হয়েছে। কিন্তু খুব সুন্দর সানলাইট আছে, যেটা আমরা ইউজুয়ালি পাই না। আ দেখতেই পাচ্ছেন আমার পেছনে রোদ আসছে। তো আজকে সরস্বতী পুজো আমাদের, একটু পরে বাড়িতে পুজো হবে। আপনাদের দেখাবো কিছু পুজোর গ্লিম্পসেস এই ভিডিওতে। সঙ্গে থাকবেন। আপনারা যত ভালোবাসা এই অল্প দিনে দিয়েছেন সেটার জন্য আমরা ভীষণ গ্রেটফুল। আর আপনারা যদি ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলটা দেখেন, তাহলে আমি একটাই কথা বলব, আ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যান। তাতে যেটা হবে আপনি নোটিফাইড থাকবেন। আমরা একটা মোর অর লেস, আমি বলব রেগুলার ফ্রিকোয়েন্সিতেই ভিডিও আনার চেষ্টা করব। যার মধ্যে থাকবে কিছু মিনিংফুল কনটেন্ট রিলেটেড টু আওয়ার লাইফ, চারপাশে যা হচ্ছে, নতুন কিছু হচ্ছে, সারপ্রাইজেস এটসেট্রা, এটসেট্রা। তো আজকে সরস্বতী পুজো, সকাল থেকে কিছু প্রিপারেশন করা হয়েছে। কিছুদিন আগে বাজার করে এনেছি। সেই বাজারের ভ্লগটাই অ্যাকচুয়ালি আমাদের লাস্ট ভিডিও ছিল, যেটা আপনারা দেখতে পারেন যদি না দেখে থাকেন। আমি চেষ্টা করব এই ভিডিওর সঙ্গেও অ্যাটাচ করে দিতে, যে আমরা কিভাবে বাজার এখানে করি সেটা দেখিয়েছি। সেখানে ওখানে ডিটেলে বলা আছে। তো সেই সব বাজার আজকে ইউটিলাইজড হবে পুজোতে। সবজি, ফল, রান্না, নানান রকম সেগুলো আপনারা দেখতে পাবেন। আর আমরা এবার একটু স্মল স্কেলেও করেছি কারণ আমাদের হাতেও কোনো কারণে আজকে একটু ব্যস্ততার জন্য সময়টা একটু কমে গেছে। সেই জন্য আমরা সেইরমভাবে করতে পারিনি। একটা কথা বলব যে সরস্বতী পুজো এখানে ক্যানাডায় বেশিরভাগ জায়গায় আজকের দিনে, মানে বসন্ত পঞ্চমীতে, মাঘ মাসের, মন্দিরেই হয়। কিন্তু যারা কমিউনিটি আছে তারা বেশিরভাগ, যেহেতু উইকেন্ড ছাড়া কারুর ছুটি নেই, তারা একটা অন্য দিন দেখে একটা উইকেন্ডে পুজো করে। কিন্তু শাস্ত্র মতে যে পুজো মন্দিরে হয় সেটা আজকেই হয়, এবং সেটা বেশিরভাগ কানাডা বা নর্থ আমেরিকার মন্দিরে, সেখানে কিন্তু আজকেই পুজো হচ্ছে। আর বাড়িতে যারা পুজো করছে তারা আমাদের মতন আজকেই হয়তো পুজো করছে, বা কিছু লোক হয়তো গতকাল করেছে। কারণ এখানে আমাদের পুজোর যে তিথিটা সেটা কিন্তু গতকাল থেকেই লেগে গেছে। তো সেটা ছিল। তো আজকেও কিছুটা আছে সকালবেলা, এবং সকালবেলা সরস্বতী পুজো করার যেটা আমাদের জেনারেল যেটা নিয়মাবলী, সেই জন্য আমরাও আজকে সকালটাই বেছে নিয়েছি। আজকে প্রায় আমার ক্যানাডায় থাকার অলমোস্ট ১৫ বছর পরে আজকে একটা ছুটির দিন ভাব আরো। তার কারণ ইউজুয়ালি এখানে কিন্তু সরস্বতী পুজোর দিনটা আমাদের ছুটি থাকে না। ইটস আ ওয়ার্কিং ডে, নরমাল রেগুলার ওয়ার্কিং ডে। যেজন্য বললাম কমিউনিটি সরস্বতী পুজো সবসময় উইকেন্ডে হয়। সারপ্রাইজিংলি আজকে কোনো কারণে শ্যামশ্রীর কাজে একটু চেঞ্জেস হওয়ার জন্য আজকের দিনটাও একটু অফ পেয়ে গেছে। এবং আমি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, আমাদের একটা দারুণ ছুটি ব্যাপার হয়ে গেছে। আমরা সেই ক্ষেত্রে পুজোটা একটু অন্যভাবে করতে পেরেছি। না হলে হয়তো আমাদের পক্ষেও সকালবেলা পুজো করা সম্ভব হতো না। আর এটা বলবো যে মা সরস্বতী আপনাদের সবাইর ভালো করুক। যারা ছোটরা আছো তোমাদের ভালো হোক। তোমরা আরো বড় হও, আরো পড়াশুনো করো, আরো উইজডম তোমরা অর্জন করো। শুধু পড়াশুনো বলতে আমি বলছি না যে ডিগ্রি লাভ করা। মা সরস্বতী, শি ইজ দ্য গডেস অফ নলেজ অ্যান্ড উইজডম। সেইটা তোমরা পাও। মা সরস্বতী ইজ অ্যাকচুয়ালি, আমরা বলি না উনি বই খাতার দেবী, উনি ঠিক বই খাতার দেবী নন। শি ইজ অ্যাকচুয়ালি দ্য গডেস অফ ক্রিয়েটিভিটি, যিনি আমাদের পারফেকশনের দিকে ঠেলে দেন। ভক্তির কথা যখন বলতেই হয়, ভালোবাসা সেখানে এসেই যাবে। ভালোবাসা, ভক্তি, দে আর অল ইন্টারচেঞ্জেবল। তো আজকে অদ্ভুতভাবে ভ্যালেন্টাইন্স ডেও। তো সেই জন্য আমি সবাইকে বলবো যারা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে তারা যেন খুব আনন্দ করে, ভ্যালেন্টাইন্স ডেটাকে খুব মিনিংফুলি সেলিব্রেট করে, অ্যান্ড স্প্রেড লাভ অ্যাজ আই অলওয়েজ সে। পুজোর কিছু গ্লিমসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। জয় জয় বাণী মায়ের আরতি উজ্জ্বল, মহানন্দে নৃত্য করে ভক্তবৃন্দ গল। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে, পরমে রসালো। সেই তো বরণী দেবী রূপে দিলে ধন্যা, আরতি শোভা পায় শ্রীরাধিকার কন্যা। নারীগণ চারি ঘরে চামর জেলায়, ভক্তবৃন্দ চারি
ॐ सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालक्ष्मी विद्यां देहि नमस्तुते। मद्रकल्लै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेद वेदांग वेदा। আপনারা দেখলেন জাস্ট পুজোটা শেষ করলাম। চেষ্টা করেছি একদম মন থেকে ভালোভাবে পুজো করার, মন্ত্রগুলো ঠিক করে বলার, কারণ সংস্কৃত যারা জানেন, সংস্কৃত, তারা জানেন যে প্রত্যেক মন্ত্রই যখন একভাবে আপনি উচ্চারণ করছেন তার যে এফেক্ট সেটা একরকম হয়, আর আপনি যদি ঠিক করে উচ্চারণ না করেন তার এফেক্ট আবার অন্যরকম হতে পারে। সেই জন্য পুজোর মন্ত্রে যদি ঠিক করে আপনি উচ্চারণ না করেন, আপনি মনে মনে বলতে পারেন, বেটার হচ্ছে উচ্চারণ শিখে ঠিক করে বলা। না হলে আপনি মনে মনে অন্তর থেকে দেবীকে ধ্যান সবসময়ই করতে পারেন। তো এটা মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আপনারা কে কে বাড়িতে সরস্বতী পুজো করেন, ছোটবেলার থেকে কি সরস্বতী পুজো দেখে আসছেন সেগুলোও জানাবেন। আর জানেন তো, ঘটি বাঙালির যুদ্ধে আমি ঢুকতে চাইছি না, তবে যারা বাংলাদেশি মানে ওপার বাংলার মানুষ, তাদের সরস্বতী পুজোতে কিন্তু জোড়া ইলিশ দেওয়ার একটা চল আছে। আবার অনেকে সরস্বতী পুজোয় গোটা সেদ্ধ খান, মানে সব রকম সবজি একসাথে ডালে ফুটিয়ে সেইটা সেদ্ধ করে সেটা খান। তো আপনারা কিভাবে খান, আপনারা কি ভোগ নিবেদন করেন, আপনাদের অন্যরকম ভাবে কিভাবে সরস্বতী পুজো পালন করেন সেটা অবশ্যই জানাবেন। ও হ্যাঁ, সরস্বতী পুজো একটা এবারে ভ্যালেন্টাইন্স ডেতেও পড়েছে। তো আপনারা ভ্যালেন্টাইন্স ডে কিভাবে কাটালেন, সরস্বতী পুজোর সঙ্গে মার্জ করে নিলেন, নাকি আলাদাভাবে ভ্যালেন্টাইন্স ডে কাটালেন, নাকি আপনারা সরস্বতী পুজোটা আগের দিন করেছেন? ইউজুয়ালি আমি ধরে নেব আগের দিন আপনারা কেউ করেননি, কারণ বলে সরস্বতী পুজো সকালবেলা করতে হয়, তো আলটিমেটলি ভ্যালেন্টাইন্স ডে দিনেই হয়ে যাচ্ছে। এইসব আর কি জানাবেন। আমাদের খুব ভাল লাগে আপনাদের সঙ্গে আলোচনা করতে, গল্প করতে, আপনাদের কমেন্টগুলো পড়তে, এবং হ্যাঁ, আমরা কিন্তু সবার কমেন্টের উত্তর দিই, অ্যাটলিস্ট চেষ্টা করি। আমি এখানে ক্যামেরার পেছন থেকে আপনাদের বলে দিচ্ছি, শ্যামশ্রী এক্ষুনি বললো ভ্যালেন্টাইন্স ডে কিভাবে কাটাচ্ছেন সেটা জানাবেন। এর কিন্তু কোনো বাধ্যতা নেই, কারণ আপনার যদি মনে হয় যে ভ্যালেন্টাইন্স ডে আপনি কিভাবে কাটাচ্ছেন সেটা জানাবেন না, সেটাও কিন্তু হবে। একদম হ্যাঁ, একদম। কিন্তু এখানে কিন্তু কোথাও লেখা নেই যে ভ্যালেন্টাইন্স ডে আপনি কিভাবে কাটিয়েছেন, সেটা কোনো বাধ্যতা নেই যে আপনাকে জানাতেই হবে। ইনফ্যাক্ট আমার মনে হয় না আমিও আমার সবকটা ভ্যালেন্টাইন্স ডে সবাইকে জানিয়েছি কিনা যেগুলো সেলিব্রেট করেছি। কাজে কি এই কথাটাও মনে রাখবেন। এটা পুরোপুরি আপনাদের ব্যাপার। ওই যে বললাম, আমাদের ভাল লাগে আপনাদের সঙ্গে গল্প করতে। যদি মনে করেন আমাদের সঙ্গে শেয়ার করবেন, ডেফিনেটলি আমরা তো আছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে। সরস্বতী পুজো নিয়ে যখন কিছু বলতেই হয়, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেকে হয়তো আপনারা দেখেছেন, ইনফ্যাক্ট আমি নিজেও পোস্ট করেছি, আপনারা মা সরস্বতীকে আমরা যেমন একটি কোমল দেবী হিসেবে দেখি তাকে, এবং তার পুজো করি, তার গায়ের রং যে শ্বেত বর্ণা, এই যে ব্যাপারটা, এটা এটা আমাদের বৈদিক জায়গা থেকে চলে আসে, বেদিক সরস্বতী। আবার আজকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মধ্যে যদি কারুর তান্ত্রিক দীক্ষা হয়ে থাকে, বা আপনারা যদি তান্ত্রিক মার্গের কোনো পুজো দেখে থাকেন, আমাদের দশ মহাবিদ্যার মধ্যে নবম যেই দেবী আছে, নাইন্থ গডেস, হচ্ছে আমাদের দেবী মাতঙ্গী বা মাতঙ্গী। মাতঙ্গী হচ্ছে আমাদের মা, বৈদিক মা সরস্বতীর একটি উগ্র রূপ। তারও পূজা করা হয়, সেও কিন্তু ক্রিয়েটিভিটির প্রচার করে, এবং আমাদের আশপাশ থেকে যত রকম নেগেটিভ এনার্জি, নেগেটিভ লোকজন, নেগেটিভ কথাবার্তা, যত রকম নেগেটিভ জিনিস আছে সবকিছুর থেকে আমাদের দূরে রেখে আমাদের ক্রিয়েটিভলি ড্রাইভ করে। অনেক জায়গায় তান্ত্রিক মার্গের যেখানে পূজা বিধি যেখানে হয়, সেখানে মাতঙ্গী দেবীর পুজো করা হয়। তার আমি ছবিতে, ইন্টারনেটে আপনি সার্চ করলেই পাবেন, আমি অনেক সময় তার ছবি দেখে থাকি, এবং আমি দেখেছি ভীষণ সুন্দর, তার গায়ের রং একদম সবুজ, এবং তিনি বসে আছেন। মাতঙ্গী দেবীর সঙ্গে একটি টিয়া পাখিও থাকে, সেটা দেখতে খুব ভালো লাগে। ওনার একটা রাজবেশ, ওনার গায়ে লাল শাড়ি, ওর কালার কম্বিনেশনটা অসাধারণ। তো সেইটা মনে হলো আজকে সরস্বতী পুজোর ইয়েতে বলি। আর আরেকটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, আমরা অনেক সময় সরস্বতী নামে
অনেক সময় আমরা হিন্দু ধর্মে আমরা এসে যাই আমাদের একটা কথা, নীলা সরস্বতী আমরা বলি, বা নীল সরস্বতী। নীল সরস্বতী কিন্তু সরস্বতী দেবীর নীল রূপ নয়। নীল সরস্বতী বা নীলা সরস্বতী কিন্তু মা তারার একটি রূপ। ইনফ্যাক্ট কালিকা পুরাণে মা তারার এই নাম দেয়া আছে, ওখানে নীলা সরস্বতী বলতে কিন্তু আমরা মা তারার কথা ভাবি। অনেক সময় আজকের দিনে অনেক জায়গায় মা তারার নীলা সরস্বতী রূপকেও কিন্তু পুজো করা হয়। মনে হলো এই দুটো কথা আপনাদের জন্য শেয়ার করি। আর মা সরস্বতী সম্বন্ধে, মা সরস্বতীর যে আমি একটু আগেই বললাম যে একটা ডিভাইন ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা আমরা অনেক সময় তাকে আজকে বই খাতার দেবী বানিয়ে দিয়েছি, তার বাইরে সে অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটি, উইজডম, পারফেকশনের গডেস। এই ব্যাখ্যাটা খুব সুন্দর করে দ্য মাদার বলে একটি বইতে শ্রী অরবিন্দ খুব সুন্দর করে দিয়ে গেছেন, যেখানে শ্রী অরবিন্দ শ্রীমাকে মানে পন্ডিচেরির শ্রীমাকে 4টি শক্তি রূপে ব্যাখ্যা করছেন, এবং তার মধ্যে একটি রূপ না বললেই নয়, হচ্ছে মহা সরস্বতী। এবং এই বইটি একটি অসাধারণ বই, এবং আমি বলবো শ্রী অরবিন্দের লেখা অনেক বইয়ের মধ্যে এই বইটি কম্প্যারেটিভলি ছোট। তো আপনি যদি দ্য মাদার বইটি কখনো পড়েন, ইটস এ ভেরি স্মল বুক, আপনার খুব ভালো লাগবে। এখানেই আপনাদের একটু বলে দিই, বলতে বলতে রিমাইন্ডার হলাম একদম শেষের দিকে এসে, যে পন্ডিচেরি শ্রীমা দ্য ডিভাইন মাদার, মাদার মীরা, আমাদের 21শে ফেব্রুয়ারি শ্রীমায়ের জন্মদিন আসছে, এবং আমার ইচ্ছে আছে আমাদের আরেকটি চ্যানেল, আমি সেখানে মায়ের জন্মদিনের কাছে একটা ভিডিও আনার চেষ্টা করব, যেটি থাকবে পন্ডিচেরি শ্রীমার ওপরে, দ্য মাদার মীরা আলফাসার ওপরে। আপনারা সেটা দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সরস্বতী পুজো হই হই করে কাটুক। আমার আর শ্যামশ্রীর তরফ থেকে আপনাদের আজকে টাটা, গুড বাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।